নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুনের খোঁজে এগিয়ে চলেছে। আর আজ এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীরামপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা ঘরোয়া পরিবেশে একটা ঘরোয়া অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা শুধু শ্রীরামপুরে এলাম, যার কাছে তিনি হচ্ছেন গার্গী চক্রবর্তী। আমরা সেই সুদূর দমদম ক্যান্টনমেন্ট থেকে ওনার রান্নার গন্ধে আমরা চলে এসেছি এখানে। কি রান্না করেন, কেন রান্না করেন, রান্না করলে কি উপকারিতা, মেয়েদের রান্না করাটা কি বাধ্যতামূলক, মেয়েদের রান্না করলে কি সেই পরিবেশটা সুন্দর থাকে, সেই পরিবেশটা পরিবারটা সব কি একত্রিত হয়ে যায়, সেই সম্পর্কে আজ আমরা পেয়ে গেছি গার্গী চক্রবর্তীকে। ম্যাডাম নমস্কার। নমস্কার, আমি গার্গী চক্রবর্তী বলছি। আমরা ওনার থেকে শুনব যে আজকের দিনে রান্নাটা হারিয়ে যাচ্ছে, আর বাইরের খাবার আমরা যত খাচ্ছি তত কিন্তু আমাদের শরীরটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন বাড়িতে রান্না করি আমরা সেই পরিবেশটা পাই, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা, তার সাথে আন্তরিকতা, ভালোবাসা সবটাই থাকে রান্নার মধ্যে। তো ম্যাডাম, আজকের দিনে দেখতে পাচ্ছি যে মেয়েদের মধ্যে রান্নার প্রবণতাটা দিন দিন কমে যাচ্ছে, এটা কি ঠিক? একদমই ঠিক নয়, কারণ বাইরের খাবার খেয়েই আজকে আগের দিনের মানুষের শরীরে কোনো রোগ ছিল না। বা আগের দিনের মানুষ হাতে বেটে কাঠের জালে, সেগুলো তো সব আমরা ভুলেই গেছি। ন্যূনতম ঘরে যে রান্না আমরা করি সেটাও ভুলে গেছি। কিন্তু আমার মনে হয় যে নানা রকম স্বাদের রান্না করে নিজের ঘরের লোকেদের, আত্মীয় স্বজনদের খাওয়ানোর একটা আনন্দই আলাদা। আচ্ছা, আমরা অনেক সময় শুনতে পাই যে এই রান্না করতে গেলে আমার হাতটা নষ্ট হয়ে যায়, আমার হাতের যেগুলো আমরা নেল পালিশ ইউজ করি নষ্ট হয়ে যায়, তার জন্য কি রান্না দিকটা? না না না, সম্পূর্ণ ভুল কথা। আজকে আমার হাতের নেল পলিশ নষ্ট হয়ে যাবে অথচ আমি রান্না করব না, সম্পূর্ণ ভুল কথা। আমি তো নানা রকমের রান্না, মানে আমার বাড়ির লোক বাইরের কোনো খাবার খায় না। আমি চাইনিজ থেকে, মোগলাই থেকে, তারপর হারিয়ে যাওয়া রান্না থেকে সব ঘরে করি। আমার তো কোনো হাতের আর কিছু নষ্ট হয় না, বরং আনন্দ লাগে। আচ্ছা, রান্নাটা কি মনে হয় আজকের দিনে এটা একটা শিল্প? অবশ্যই রান্না একটা শিল্প, কারণ এখন ম্যাক্সিমাম বাড়িতেই জোম্যাটো, সুইগি এসব অর্ডার করে করে সবাই খাচ্ছে। বড় বড় হোটেলে গিয়ে আগের দিনের হারিয়ে যাওয়া, কিন্তু সেটা যদি আমি নিজের হাতে রান্না করে সকলকে পরিবেশন করতে পারি, তার মতন আনন্দের আর কিছু নেই। সবাই যখন খেয়ে প্রশংসা করে। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি যে যখন কোনো এই যে যারা অর্ডার দিচ্ছে, এবার যেখান থেকে রান্নাটা হচ্ছে সেখানকার কি পরিবেশ, কি নোংরা বা পুরনো জিনিস দিচ্ছে কিনা সেগুলো তো বোঝা যায় না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ঘরে যেটা রান্না করা হয় সেখানে কোনো পুরনো জিনিস দিয়ে রান্না হয় না। ঘরের সব সব পরিষ্কার থাকে কিচেন, এবং সব নতুন নতুন জিনিস দিয়ে রান্না করা হয়। আর হোটেল, রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ যেখানেই বলি না কেন, সেখানে আজকে লুচি ভাজছে, কালকে সেই তেলটা দিয়েই আবার লুচি ভাজছে, ওই পুরনো তেলটা দিয়েই রান্না করা হচ্ছে। সেটা তো শরীরের পক্ষে সম্পূর্ণ ক্ষতিকারক না। আচ্ছা, এবার আমি জানতে চাইবো যে আপনি কি কি ধরনের রান্না জানেন, যদি একটু দর্শক বন্ধুদের জানান। আমি মিষ্টি থেকে শুরু করে বেকারি আইটেমের সব কিছু, হারিয়ে যাওয়া ঘরোয়া রান্না, চাইনিজ রান্না, সব রকমের রান্নাই আমি পারি মোটামুটি। আচ্ছা, অনেকে বলে নাকি মশলা বা তেল যদি বেশি দেয়া হয় সেক্ষেত্রে রান্না সুস্বাদু হয়, আপনি কি বলবেন? না, মশলা দিয়েই যে রান্না ভালো হয় সেটা সম্পূর্ণ ভুল কথা। রান্না একটা শিল্প, সেটাকে ভালো করে কাটার একটা নিয়ম আছে। তারপর মশলা দিয়ে ভালো করে কষাবার, আমাকে গ্যাস কমিয়ে কখনো বাড়িয়ে, যেই রান্নায় যেটা দরকার হয় সেইভাবে রান্নাটা করলে পরে সবচাইতে ভালো হয়। মশলা বেশি দিলাম তাতেই যে রান্না ভালো হবে, আমার মনে হয় সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কয়েকটা যদি আইটেম একটু দর্শক বন্ধুদের শোনান রান্না। যেমন মানে কচু পাতায় চিংড়ি, তারপর ভাতের মধ্যে ইলিশ মাছ দিয়ে ভাপে,
চিংড়ি ভাপে, তারপরে মানে শাকের মধ্যে যাই পাট পাতার বড়া, পাট শাকের ডাল, এরকম তো আরও এগুলো হারিয়ে যাওয়া রান্না বললাম। তাছাড়া আমি নিজে না মানে কোনো রকম ইউটিউব বা কিছু দেখে রান্না করি না। আমি আমার নিজের এক্সপেরিমেন্ট প্রথমে ঘরে করি, করে সবাই যখন বলে না ভালো হয়েছে, তারপর সেটা আমার যারা কাস্টমার আছে আমি তাদেরকে খাওয়াই। আচ্ছা, রান্না করতে গেলে কি মনে হয় একটা ধৈর্যের ব্যাপার আছে? হ্যাঁ, ধৈর্য না থাকলে কোনো দিন রান্না করা যাবে না এবং শেখাও যাবে না। আর আপনি কি মনে করেন যে একটা রান্নার সাথে একটা পরিবার সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে? অবশ্যই। আজকে আমি যদি পরিষ্কারভাবে রান্নাটা না করি, তাহলে আমার বাড়ির লোক তো অসুস্থ হয়ে যাবে সেটা খেয়ে। তাই এটা তো অবশ্যই দরকার। আবার দেখেছি যে যারা একটা নতুন কি বলে একটা নতুন পরিবার যখন তারা নতুনভাবে তৈরি করে, একটা নতুন মেয়েকে তারা বাড়িতে একটা মা হিসাবে হোক, বৌমা হিসাবে হোক যখন তারা নিয়ে আসছে, তো তারা কি আশা করে একটা পরিবার? একটা পরিবার আশা করে যে রান্নার লোকের রান্না কেন খাবো রোজ, ঘরের যে বৌমা সে নানা রকম রান্না করে আমাদের তৃপ্তি হবে, এরম রান্নাই তো আশা করেন তারা বয়স্ক মানুষেরা। আচ্ছা, আপনার কি মনে হয় যে অনেক ক্ষেত্রে দেখেছি যারা বাড়িতে রান্নার লোক রাখে তারা কি একটা সত্যি পরিবারের যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে তারা কি সবটাই করে বলে আপনার ধারণা? না না না, অবশ্য সবাই না, কিছু কিছু আছে বাড়ির মতনই সে করে, মানে আর কি করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা বেশি তেল মশলা হাইজেনিক খাবারই তারা বেশি করেন। আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে অনেকের কাছে আমরা জিজ্ঞেস করি তার বয়স হয়ে গেছে 20 বছর, 25 বছর বা 30 বছর, আমি না রান্না জানি না, আমি না চা করতে এখনও ভালো করে জানি না, আমার মা কোনো দিন শেখায়নি। এই জায়গায় দাঁড়িয়ে যাদের এই ধরনের প্রশ্ন আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা খুব সুন্দর রান্না করেন। এবার মায়ের রান্না খেয়ে বড় হয়েছি, আত্মীয় স্বজন যেই মায়ের হাতের রান্না খেয়েছে কেন প্রত্যেকে প্রশংসা, কি পাতলা ঝোল, কি মানে স্পাইসি রান্না, সব মা ভালো ভালো করে। তো সেক্ষেত্রে তো কিছু বলাই যায় না যে এর একটা যে চা করতে পারি না, যার শেখার ইচ্ছা থাকে সে সবই করতে পারে। আর সেক্ষেত্রে কি মনে হয় যে মায়েরও একটা ভূমিকা আছে তার মেয়েকে শেখানো? অবশ্যই মায়ের ভূমিকাও আছে, আর নিজের চেষ্টা আর সাথে ধৈর্য দরকার। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। দিদি, আমি শুনলাম যে আপনার একটা কি হেসেল কিছু একটা আছে, এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, আমার একটা হেসেল আছে আমার মায়ের নামে। সেই হেসেলটির নাম হলো রানীর হেসেল। সেই আজ সব মেয়েরাই তো রান্না প্রথম তাদের শিক্ষা আসে মায়ের কাছ থেকে। তাই যে প্রত্যেকেরই মায়ের রান্না ভালো, মা মাসিদের রান্না ভালো। তাই আমি আমার মায়ের কাছ থেকেই রান্নাটা ইন্সপিরেশন পেয়ে আমার প্রচণ্ডই ভালো লাগে। তারপর শুনলেন যে দিদির কিন্তু একটা রানীর হেসেল বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা গেলে ওনার যাবতীয় রান্নার যাবতীয় তথ্য আপনি পাবেন। তো আমরা চেষ্টা করি যে রান্নার ওপরে নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। দিদির কাছে আমার একটা প্রশ্ন আছে লাস্ট, সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত যে সকল মেয়েরা রান্না দিকে যেতে গিয়ে ভয় খায় বা নানান অজুহাত দেখায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো রান্না কোনো ভয়ের জিনিস নয়, এটা একটা শিল্প। এবং এই শিল্পকে নিজের হাতে যখন করবে, এর থেকে আনন্দের আর কিছু নেই। তাই বলছি
যে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর আনন্দটাই একটা আলাদা। আমরা দেখেছি যে এই রান্নার ওপরে বহু মানুষ আছে যারা কম্পিটিশান করছে, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, বিদেশ পাড়ি দিচ্ছে। আপনাদের কি সেরকম একটা আপনার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছে আছে। ঈশ্বর যেদিন করবেন, মনের ইচ্ছা, আমার হাতে তো নয়। ঈশ্বর যদি চান তাহলে আমিও যাব, করব। আর আরেকটা হচ্ছে যে শুনেছি যে আপনার নাকি বিভিন্ন ধরনের আপনি অর্ডার এলে আপনি সেগুলো তৈরি করেন। আপনি এই ব্যাপারে যদি একটু দর্শক বন্ধুদের জানান। হ্যাঁ, আমার বিভিন্ন অর্ডার যখন আসে, এমনকি মিষ্টি থেকে শুরু করে যা যা অর্ডার ওনারা করেন, সবাই তো অর্ডার আসলে মিষ্টিটা বাইরে থেকে কিনে দেন, আমি মিষ্টিটাও ঘরে বানিয়ে, আর তো যা যেরকম যে অর্ডার করে সেরকম সেই হিসেবেই অর্ডারটা আমি রান্না করে থাকি। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। আমরা গার্গীদির থেকে জানতে পাচ্ছি যে উনি বিভিন্ন জায়গা থেকে উনি অর্ডারও পান। তো এই মুহূর্তে কিছু অর্ডার আছে কি না, বা কি অর্ডার আছে সে সম্পর্কে একটু শুনে নিই। হ্যাঁ, আমার এই কিছুদিন আগে আমার পেজ রানীর হেসেল দেখে এক প্রবাসী বাঙালি মহিলা তার জন্মদিনে তিনি তার আত্মীয়দের আমার হাতে রান্না খাওয়াতে চান, তাই আমাকে তিনি অর্ডার করেছেন। সেই অর্ডারটা কি কি ছিল একটু শুনি। অর্ডারটার মধ্যে উনি বলেছেন কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো, ফিশ ফ্রাই, পোলাও, কষা চিকেন, দই কাতলা, টমেটো খেজুরের চাটনি, আমার হাতে তৈরি মিষ্টি। মোটামুটি ধরুন যদি কেউ অর্ডার করে আপনাকে, কতজন পর্যন্ত আপনি খাওয়াতে পারেন? 100 জন পর্যন্ত আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো। আচ্ছা, সেটা কি যারা মার্কেট থেকে যারা নেয় তার থেকে কি একটু হলেও রিজনেবল এবং ভালো জিনিসটা পেতে পারে? অবশ্যই পেতে পারে, মার্কেট থেকে রিজনেবল, আর রান্নার যে স্বাদ সেটাও আশা করি পাবেন। তো আমরা একজন এমন গৃহিণীকে পেয়ে গেলাম যার কাছে সব কিছুই আছে। আপনি চাইলে কোনো একটা টিপস দরকার, আপনাকে টিপস দেবে। আপনি চাইলে কোনো একটা অর্ডার দরকার, উনি অর্ডারটা আপনাকে কমপ্লিট করে দেবে, এবং যেখানে বলবেন সেখানে কিন্তু পৌঁছেও যাবে। তাই এই গার্গীদির মতন মানুষের যে রান্নার যে এত সুন্দর হাত, এত সুন্দর শিল্পকলা আছে, আমরা আজকে তার থেকেই আমরা ক্যামেরাবন্দি করলাম। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। আপনিও যদি ভালো রান্না জানেন আমাদেরকে বলবেন, আমরা পৌঁছে যাব আপনার বাড়িতে, এবং আপনার বার্তাটাই তুলে ধরবো সারা বিশ্বের দরবারে, যেখানে যারা কিছু করতে চায়, কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, একটা পরিবারকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, এসটিভি বাংলা এই রান্নাঘরের অনুষ্ঠানে আপনাদেরকে তুলে ধরবে। তাই আবারও বলি, যদি আপনারা চান এই অনুষ্ঠান করতে, সরাসরি আমাদের এসটিভি বাংলায় যোগাযোগ করুন। এসটিভি বাংলা রিপোর্টার এবং ক্যামেরাম্যান পৌঁছে যাবে আপনার বাড়িতে এবং আপনার তথ্য তুলে ধরবে। তাই আজ এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।